বুকে ব্যথা মানেই হার্ট অ্যাটাক নয়, হার্ট অ্যাটাক মানেও আবার সাথে সাথে মৃত্যু নয়। আমরা অনেক সময় হার্ট অ্যাটাক, হার্ট ফেলিয়ার এবং কার্ডিয়াক অ্যারেস্টকে গুলিয়ে ফেলি, কিন্তু আসলে এই তিনটে ভিন্ন সমস্যা। ফার্স্টলি হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক মেইনলি ব্লাড সাপ্লাই এর প্রবলেম। আমাদের হার্টকে প্রয়োজনীয় ব্লাড দেয় করোনারি আর্টারিজ। যখন এই আর্টারিগুলোর ভেতরে কোলেস্টেরলের প্লাক জমে ক্লট তৈরি করে এবং ব্লাড ফ্লো বন্ধ করে দেয়, তখন হার্টের মাসল ঠিকমতো অক্সিজেন পায় না, মাসেলের সেলগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে শুরু করে। আর ঠিক তখনই একটা মানুষ চেস্টের মাঝে প্রেসার লাইক পেন, লেফট আর্মে পেইন রেডিয়েট করা, সোয়েটিং, ব্রিথলেসনেসের মতো লক্ষণগুলো ওনার প্রকাশ পেতে থাকে। তবে এখানে হার্ট ইনস্ট্যান্টলি বন্ধ হয়ে যায় না, বরং হার্টের মাসলগুলো ড্যামেজ হয়ে যাওয়ায় ফিউচারে ডেঞ্জারাস অ্যারিথমিয়া ক্রিয়েট করতে পারে। সেকেন্ড আসে হার্ট ফেলিয়ার। এই কন্ডিশনে হার্ট এতটাই উইক হয়ে যায় যে ঠিকমতো ব্লাড পাম্প করতে পারে না। এই পাম্পিং পাওয়ার কমে গেলে বডির বাকি অর্গান এনাফ ব্লাড সাপ্লাই পায় না। আবার এই ব্লাড লাংসে ব্যাকআপ করতে শুরু করে, ফলে লাংসে ফ্লুইড জমে গিয়ে ব্রিথলেসনেস দেখা যায়। অনেকের আবার লেগ সোয়েলিং, ফ্যাটিক, শ্বাসকষ্টের মতো লক্ষণ প্রকাশ পায়। আর 3 নাম্বার আসে কার্ডিয়াক অ্যারেস্ট। এটা হলো হার্টের সাডেন ইলেকট্রিক্যাল ফেলিয়ার। নর্মালি হার্টের ভেতর টাইনি ইলেকট্রিক্যাল সিগন্যাল হার্ট বিটকে কন্ট্রোল করে, কিন্তু এই ইলেকট্রিক্যাল সিস্টেম হঠাৎ মালফাংশন করলে হার্ট ঠিক মতো বিট করতে পারে না এবং ব্লাড পাম্পিং কমপ্লিটলি বন্ধ হয়ে যায়। ফলে পালস থাকে না, ব্রিদিং থাকে না, মানুষ ইনস্ট্যান্টলি আনকনসিয়াস হয়ে কোল্যাপস করে যায়। তখন ইমিডিয়েট সিপিআর, ডিফিব্রিলেটরের সব কাজে আসতে পারে। সো দ্যাটস অল ফর টুডে। Hope this video helped you understand things little better. If you found this helpful, don't forget to send some love.